বাজে 9:40। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকালে উঠছি, ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। তো বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আম্মা হচ্ছে সারা রাত ঘুম আসে নাই। এই যে দেখছে, এই যে এটা সুপারি গাছ, ওইটা নারিকেল, আর এই যে এটা সুপারি। আমার সারা রাত ঘুম আসে নাই, হচ্ছে অসুস্থ, এই ঘুম আসে নাই রাত্রে। এখন সকালে ঘুম থেকে উঠা বলছি রাত্রে শোয়ার সময় যে সকালে এত সকালে ঘুম থেকে উঠবেন না। আর ওইটা দেখে আমার আগে উঠা এই যে রান্না করে আইসা রান্না বসাই দিছে। আর এত পরিমাণ পাতা পড়ছে, পাহাড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা তো না 24 সাল পর্যন্ত জিরাগুড়া। এই যে পাতা এখানে, তারপরে এই যে পাতা এখানে, আর এই যে আমার সেই গাঁদা ফুল গাছগুলা মারা গেছে 24 সাল পর্যন্ত। ওই যে আর এই যে রক্ত জবা গেছে, এই যে ঝুমকা জবা ফুল ফুটছে 3টা। আর এই যে আবার না গন্ধর জন্য না, ফুল ফুটে লাল সৌন্দর্য না। এই যে কলি আসছে, এই যে কলি, এই যে কলি। হ্যাঁ, আর নিজেরা ভাঙা নিলে অনেক। আমি যে দুনিয়া ভাঙাইছি এই হে রে, এত সুন্দর গ্রান। আর বলে লাউ, ও দেখ মা একটা লাউ দেখি আছে, যে এতে ই ড্রেস পরায় রাখছেন। আর কিছু 2-4টা ওই লাউ পাতা হইতো ভালোই তো, বলতাম আলু দিয়া একটু ই রান্না। এই যে দেখো, এই যে আমি আছে না ওই গাছটা থেকে ছোট্ট এই যে একটা ডাল ই করছে, এটার মধ্যে কলি এসে পড়ছে, দেখো এই যে 2টা। হ্যাঁ মাশাআল্লাহ। আর এখানে আমি যে মরিচ চারা লাগাইছিলাম, হ্যাঁ এই যে এখান থেকে বীজ গেছে। হ্যাঁ, এই যে আমি ধনিয়া পাতা যে ওইখান থেকেই না লাগাই রাখছিলাম, ওই যে ওইটার ওই বীজ হয়েছে, একটাই দুগুলা ছড়াই যাবো গা। আর যে মরিচ চারা এখানে দিয়ে মাটি দিতে হইব, মাটি দিলে গাছগুলা বাঁচবে। এই যে ছোট এই যে একটা মরিচ গাছ, এই যে একটা এখানে আছে 6টা মরিচ চারা লাগাইছি সাথে থেকে না, কিন্তু একদম ছোট হয়ে রয়েছে, বড় হয় না। হ্যাঁ দেখছি, এই যে মরিচ এইগুলাতে এই যে ছোট গাছটা, এটা মাটি দিলে মা ই হইতো। এই যে সাবিনা দেখো কি সুন্দর মরিচ, মাশাআল্লাহ। আর এই যে ঠিক আছে, ঠিক আমি বলছি কি মা একটা বীজ দেওয়া যাবে না, মা বীজ দেওয়া ভালো না। হ্যাঁ বীজ দেওয়া ভালো না, ছিঁড়ো যাও। এই যে মরিচের আপনার এই যে লালগুলো আছে না, লালগুলো ছিঁড়ো সিরা। মা বালতে যেদিকে যেন যে মাটির ইসের মধ্যে যেন রাখছিলেন টবে, কত চারা হয়েছিল ওদিকেও। এই যে এখন লাগাইলে আবার হইব, কারণ বৃষ্টি বৃষ্টি হইব না। হলা না কেন না ছিঁড়ো, এ মানুষে নিয়ে যায় ছিঁড়া। এই যে সিম গাছগুলা কাইটা ফেলাই দইব, আর এখন আর এগুলা রাইখা লাভ নাই, তাইলে কলা গাছটা হইব। হ্যাঁ না, এই যে কলা গাছগুলা তো করে ফেলাইতেছে, কলা গাছের এইগুলা দিয়া ছাড়াই দিতে হবে। এই যে কত মরিচ, এই যে অনেক মরিচ। আয় দোলা, এই যে দেখো তোমার মাথার উপরে পেঁপে পাইকা রয়েছে, একটু পাইরা ফেলো। মিষ্টি হইব এখন মনে হয় না। আর আমার আম্মা একটা টেকনিক করছে, এই যে এটা ছিল লতা পেঁপে গাছ, এই যে পেঁপে গাছটা, এই যে গাছটা অনেক লম্বা ছিল, অনেক লম্বা হয়েছিল অন্য অন্য গাছে, কাঠ গাছের মতো। সেটা হচ্ছে আম্মা এখান থেকে কাইটা এই যে পলি দিয়া বাইধা রাখছে, নতুন করে আবার হচ্ছে ছাড়বো। এই যে এখন আবার এবার এসে দেখি যে নতুন করে এই যে পাতা ছাড়ছে, বাইচা গেছে, এখানে আবার পেঁপে হইব না কেন। জাম্বুরা গাছ ওইবার কাইসা দেখছিলাম, অনেক ফুল ফুটছে, এত সুন্দর গ্রান, একটা ফুলও নাই দেখি।
হুম, ধনিয়া পাতার সাথে আসলেও ফালাই না। কত সুন্দর একদম কুচি, দেখছো? বৃষ্টি হয়েছে না, 2 দিনের বৃষ্টিতে একেবারেই হয়ে গেছে সুন্দর। এই যে চকে যেতে পারলে দেখা যেত শাক। এই যে কবরস্থান, গাছটা অনেক সুন্দর। হুম, এই যে আগে তো প্রতিটা বাড়ির মধ্যে দরজার সামনে, তারপর এই বাড়ির ভিতরে ঢুকতে, হ্যাঁ এগুলা থাকতোই। এই বাগানে কত খেলাধুলা করছি, কত কি আনন্দ করছি। হ্যাঁ, বাগানের পরিবেশটা আর এরকম ছিল না, অন্যরকম ছিল। দেখো গাছে কাঁঠাল কি পরিমাণ হয়েছে, মাশাআল্লাহ। এই কাঁঠালের না টকটক গ্রান, দেখো। হুম, ওই যে নিচে মাটির এখানে, যে এই যে এখানে হয়ে আসছে। এই যে হ্যাঁ, এই দিকটা, এই দিকটা তো আগে এই ছিল না, গড়ের মতো ছিল না, পুকুরের মতো। আমরা এই বাগানে কত খেলাধুলা করছি, এই গাছ থেকে কত তেঁতুল পারছি। এই যে পড়ছে, এই যে পড়ছে, দেখো এই যে পাকা, এটা পাতা নেই কিন্তু তেঁতুলের অভাব নেই। এই যে একটা 4টা হয়েছে তেঁতুল। ওই যে গাছে, হ্যাঁ ঝাঁকি দিলেই পড়তো। দেখো কি পরিমাণ কাটলেচু গাছে হয়েছে। গাছটা আগে ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম, আর এখন অনেক বড় হয়ে গেছে। এখানে আরেকটা গাছ ছিল, এটা কাইটা ফেলাইছে। নিচে কি সুন্দর একদম সাদা হয়ে রয়েছে। এই যে গাছের ফুল পড়ে আসলে এত সুন্দর, কি কেমন করে বকুল ফুলের মতো। দোলা, কি মৌমাছির শব্দ, কেমন শব্দ দেখছো? এই যে গাছ থেকে আসতেছে, কি সুন্দর পড়তেছে পড়তেছে। হুম, ওয়াও। হুম, এই যে দেখো কত। হুম, এই যে দেখো আল্লাহ পাক এমন একটা প্রাণী সৃষ্টি করে নাই যার রিজিক আল্লাহ না দিছে। আলহামদুলিল্লাহ। এই যে এক ধরনের মাছি, মৌমাছি, ছোট ছোট, এই যে গাছের মধ্যে বসে রয়েছে। এইগুলা দিয়া গাছটা পুরো ভরা, এমন শব্দ, বন বন শব্দ উঠে গেছে, এত সুন্দর গ্রান বের হয়েছে। দেখো ভাবি বোম্বাই মরিচ গাছ লাগাইছে, এই যে বোম্বাই মরিচ হয়েছে। আমকো কল ছাদে 2 দিন ধরে পানি পড়ছে। কল ছাদে গেল কেমনে? ছাদে গেছে বড় আনতে, এলা ছাড়াতে এসে হে পরের দিনকে আমি কি বারিন্দে গেলে পানি জ্বালা পাই কুড়ে পরে পানি হে ছাড়াতে এসছে। দেখ 2 দিন ধরে পানি পড়ছে, খারাপ ইসেরি। বুদ্ধি কত বড় ফিরি বানাইছে, কি উচ্চা করে 2টা। আর এখানে ভাবির আর আমাদের কাছে থেকে লাউ শাক নিয়ে আসলাম। ভাবছিলাম ওইটা দিয়ে হচ্ছে, শাকটা দিয়ে ভর্তা বানাবো। এখন বলতেছি যে না, শাক রান্না করে ফেলি। বলতেছে সকালবেলা শাক খাবে, আমি হ্যাঁ, যখন তখনই ভালো।
গাছের একদম তরতাজা উঠে আর সাথে সাথে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। এই জন্যই তো আমার গ্রামে এত বেশি ভালো লাগে। তো বাসি শেষ, আম্মা হচ্ছে এদিকে যে রসুন আর তেল দিয়ে দিছে, রান্না করবে আর মজা করে খাবো আমরা। এই তো গোলাই দিকে আলু ভর্তা বানাইতেছে। শাকের মধ্যে দিয়ে দিতেন, হাম দিলেন কি? গুড মর্নিং। ব্রাশ করছো? মাশাল্লাহ, তোমাকে অনেক কিউট লাগতেছে, মাশাল্লাহ। আমার মেয়ের একটু কালি দিয়ে দেন তো মা, আমার মেয়ের একটু কালি দিয়ে দেন। পাতা ফুলি। এই গাছ দুইটা সামনে বোনাতে এত ভালো লাগতেছে। শাক দিয়ে দিছে দিয়ে মনে আইসে তার খেলনা পাতি আস্তে আস্তে বের করতেছে। কি করবো এটা? এই যে এই ধুমার গন্ধটা মুনাফ এত পছন্দ করে। এই যে আমার পরিটা, আমি আজকে টেরই পাইনি আপনার পায়ে এরকম ব্যথা হয়েছে। আমার মা অনেক কান্না করছে রাত্রে, আমি তো একটু টেরই পাইনি। কে রক টানা দেয়, এটা আমরা আসলেই বেশি হয়, কারণ একটু রাত জাগ না থাকে বেশি, শরীরে রক্ত কম আছে। আমার হচ্ছে রক্ত কমে গেছে, শরীরের রক্তের পয়েন্টটা আর কি কমছে। তো এই কারণে হলো এই সমস্যাটা। আর একটা দুটা তো আর সমস্যা না, নানান সমস্যা। এখন নতুন করে আবার থাইরয়েড, এটা আবার এই পয়েন্টটা বাইরে গেছে। তো এই কারণে হলো আমার শরীরটা অনেক দিন যাবৎ খারাপ। অনেক দিন বলছিলাম আসবো দেখতে, আসি বইলাম ওদের পড়াশোনা, তারপর রোজা চলে আসছে। তো আম্মা বলতেছে ঈদের সময় তো আসবা, তখনই এসে একবারে কষ্ট করে রোজা রেখে আর আসার দরকার নাই, এই জন্য আর আসি নাই। ওখানে যে আলু সিদ্ধ খাচ্ছি। এই বাড়িতে আসলে শৈশবের সেই স্মৃতিগুলি এত বেশি মনে পড়ে। যখন ছোট ছিলাম আম্মা এভাবে ভর্তা বানাতে নিলে আলু সিদ্ধ খাইতাম। হ্যাঁ, তুমি ভালো আছো নি? দোয়া করছি তো ভালো, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তার মানে ভালোই আছো না? কই যেতেছ? কি খেত? হ্যাঁ, ওর আব্বু খালি বলবো যে আমার হাতের ভর্তার মতো কেউ বানাইতে পারো না, এত মজা লাগে ভর্তা। গাছের পেঁপে কত বড় পেঁপে, গাছের দুইটা একেবারে হলুদ হয়ে রয়েছে। আর এই যে একটা পাইলাম, অর্ধেক পেঁপে 2 দিন খাইছে, খাইয়েও শেষ করতে পারে না। আর এই যে আমরা আসবো দেখে আবার অর্ধেক রাইখা দিছে। এখন গাছে আবার দেখি 2টা হয়ে যাচ্ছে, বের করো। কি পরিমাণ দিচ্ছে। এর আগের বার আইসা অনেক পেঁপে খাইছি, অনেক খাওয়া হয়েছে। এবার আইসা ভাবি রাই যে পেঁপে খাওয়া হইল, প্রতিদিন পেঁপে খাইছি না। ওইবার খাইসা শীতের মধ্যে যে আসলাম অনেক পেঁপে গাছে আরো আছে 3টা। একদম এই যে গাছের মধ্যে একটা পাইকা রয়েছে। এখন আমরা হচ্ছে আমার ভাই আর ইবাকে মিস করতেছি, যে 2টা মানুষ অপরিপূর্ণ, তারা খাইলে একেবারে পরিপূর্ণ হইবে। এখন যা হইব সব রাইখে দিবেন, ভাই আসলে। মা উই পারবো না, মুনা তুমি যায় না। এই তো যে গাছে ছিল, এই যে পাখিতে খায় ফেলাইছে। এই যে 2টা পেঁপে ভাবছিল এটা নিয়ে যাব, এই যে কাটছি। এত মিষ্টি, চিনির মতো মিষ্টি, আর এত সুন্দর ভিতরে। কেমন করে খাইছি, থাক সমস্যা নাই, ওদের রিজিকে ছিল এই জন্য ওরা খাইছে।
আল্লাহর দেয়ার নিয়ামত। এক একটা পেঁপে 2 কেজির মতো ওজন, এত এমন মানে সেচা ওজন। এক একটা পেঁপে 2 কেজি করে, 2 কেজি সোয়া 2 কেজি। আর এটা 1 কেজির উপরে আছে, সোয়া কেজি আছে এটা। আর এটা ওজন আছে অনেক, ওজন অনেক ওজন। এত বড় একটা পেঁপে খাইতেছ, কেমন বলো? একেবারে পিওর কিন্তু, অনেক অনেক মিষ্টি একবারে এটা আমার মায়ে নিজের হাতে লাগাইছে গাছটা, আমার মার হাতের ভালো। ফল এটা, মার হাত দিয়ে নিজে লাগাইছে। আজকে এই গাছটার বয়স কত তুমি জানো? আমি তো বেশি না, তোমার থেকে কম। 6 বছর চলতেছে রানিং গাছটার বয়স। তোর নাম তো বেশি। এটা আমাদের শ্বশুর বাড়ি। আচ্ছা পড়ে যাবা। এইটা অনেক বড় দিঘি, এত বড় দিঘি আমি আর জীবনে দেখিনি। বিশাল বড় দিঘি। কিচ্ছু তো দেখা যায় না। যাও বাড়ির ভিতরে যাও, যাও। বিশাল বড় দিঘি, এত বড় দিঘি আমি আর দেখিনি। অনেক অনেক বড়। এই দিঘির নামের উপর এখানে নাম রাখা হয়েছে দিঘির পার। রুকসানা করার বাড়িতে এখন এই যে শ্যামাই না খেয়া যাইতে দিব না, আর হ্যাঁ আব্বাই আইছে। আর আবার মুনাফের বাবা হচ্ছে আসতে চায় না, কা বলে যে খালার বাড়িতে গেলে এখানে বলবো যে বাবা একটু খাও একটু খাও। ঠিকই আইসা আসতে না আসতে হলো, এটাই বলতেছে। তুমি এগুলা কি আনছো? গন্ধরাজ ফুল দেখি, প্রতিটা বাড়িতে আগে একটা কমন জিনিস ছিল, এই যে ওই যে পাতাবাহার গাছ, না পাতাবাহারি বলে, আর হচ্ছে এই যে গন্ধরাজ ফুল। এটার যে জ্ঞান অস্থির। কিচ্ছু দেখা যায় না। খালা বাড়ি গেলে চা খেয়ে এমন যাবো। আল্লাহ আল্লাহ পাক সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীটা এত সুন্দর করে গাছপালা তরুলতা দিয়ে সাজাইছে, আর এই জান্নাতের কালার হচ্ছে সবুজ কালার। এই জন্যই পৃথিবীতে আল্লাহ এই সবুজ সবুজ সুন্দর। সবুজ আল্লাহ তো বোঝে এটার চেয়ে সুন্দর কালার নাই। ওকে, অনেক সময় হাইটা হচ্ছে বাড়িতে যে আসলাম, এসে বসলাম। এই যে মাকে রান্না করতে রাইখা আমরা হলো এই যে কি করছি, হাইটা আসলাম, দুনিয়া ঘুরে আসলাম। না ভাত খাও, একটা রাজন দিয়া হালাইছে, ভাত খাইব না। গোসল করবা? আম্মু করিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ।